হঠাৎ গুপ্ত ইস্যুতে উত্তপ্ত পুরো দেশ। মুখোমুখি অবস্থান নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ও ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। রাতে দুই সংগঠনের পাল্টাপাল্টি বিক্ষোভ ও স্লোগানে ভারী হয়ে ওঠে ক্যাম্পাস এলাকা। ঘটনার শুরু মঙ্গলবার সকালে চট্টগ্রামের সরকারি সিটি কলেজে গ্রাফিতিতে গুপ্ত শব্দ লেখা নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত দুই দফায় সংঘর্ষ চলে। এ সময় ধারালো অস্ত্র ও লাঠি সোটা হাতে উভয় পক্ষের কর্মীদের দেখা গেছে। ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছেন দুপক্ষের অন্তত 20 জন। কলেজ সূত্রে জানা গেছে, একটি গ্রাফিতির নিচে আগে লেখা ছিল ছাত্র রাজনীতি ও ছাত্রলীগ মুক্ত ক্যাম্পাস। গতকাল সোমবার কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে কয়েকজন নেতাকর্মী গিয়ে ছাত্র শব্দটি মুছে দেন। পরে সেখানে গুপ্ত শব্দটি লিখে দেওয়া হয়। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দুই সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। উভয় পক্ষই হামলার জন্য একে অপরকে দায়ী করে। এরপরই এদিন রাত 10:15টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র থেকে মিছিল বের করেন ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ভিসি চত্বর, সূর্য সেন হল, মধুর ক্যান্টিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ হয়ে রাজু ভাস্কর্যে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন বলেন, যদি এরকম আরেকটি হামলার নজির বাংলাদেশের কোনো ক্যাম্পাসে পুনরাবৃত্তি ঘটে, তবে ছাত্রদলের একজন নেতাকর্মীও ক্যাম্পাসে ছাত্র শিবিরকে স্বাভাবিকভাবে চলতে দেবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। এই হামলার কোন একটি প্রচেষ্টা যদি বাংলাদেশের কোন ক্যাম্পাসে আপনারা দুঃসাহস দেখান, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের আর একজন নেতাকর্মীও ক্যাম্পাসে আপনাদেরকে স্বাভাবিকভাবে চলতে ফিরতে দেবে না। অন্যদিকে গুপ্ত শব্দের প্রতিবাদে রাতেই চট্টগ্রামে বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা। এ সময় জ্বালাময়ী বিভিন্ন স্লোগান দিতে দেখা যায় তাদের। ফের গুপ্ত শব্দ বললে পিঠের চামড়া থাকবে না বলেও হুঁশিয়ারি দেন তারা। এই প্রেসক্রিপশনে যে গুপ্ত শব্দ অ্যাড করেছেন, এর মাধ্যমে যেভাবে ক্যাম্পাসগুলো অস্থিতিশীল করে নতুন করে আবার ছাত্রদেরকে হত্যার পরিকল্পনা করছেন, এই পরিকল্পনা বাংলাদেশে বাস্তবায়ন হবে। আবু সালেম মুসা, যুগান্তর নিউজ।